নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌয়ের পাকশালা। বন্ধুরা, আজকে চিংড়ি মাছের দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। যে কেউ বানাতে পারবে খুব সহজেই এবং ঘরে থাকা উপকরণ দিয়েই। তো চলো ঝটপট করে চিংড়ি মাছের এই সুস্বাদু রেসিপিটি দেখে নাও যে কিভাবে বানাবে। যদি তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং ভিডিওটাকে একটা লাইক করে দিও। তো চলো ঝটপট করে রেসিপি শুরু করা যাক। মশলা তৈরি করার জন্য একটা মিক্সিং জার নিয়ে নেব। জারের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। খুব বড় না, খুব ছোট না, ওই মিডিয়াম থেকে একটু বড় সাইজের পেঁয়াজ কুচি। আর দিয়ে দেব 15 থেকে 16 কোয়া রসুন আর 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণে আদার টুকরো। এখানে 500 গ্রাম চিংড়ি মাছের জন্য আমি এই মশলাটা তৈরি করছি। যদি মাছের পরিমাণ কম বা বেশি থাকে তাহলে মশলার পরিমাণও কমিয়ে বাড়িয়ে নিতে হবে। এবার মশলাটাকে ভালো করে পেস্ট করে নিলাম। খুব স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। বানিয়ে নিয়ে ওটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। নেওয়ার পর ওই মিক্সিং জারের মধ্যেই দিয়ে দেব একটা বেশ বড় সাইজের টমেটো। একটা টমেটো হলে বড় সাইজে দেবে, আর ছোট ছোট টমেটো থাকলে দুটো দিয়ে দেবে। নিয়ে ওটাকেও খুব ভালো করে মিহি করে পেস্ট করে রেখে দেব। দেওয়ার পরে কড়াইয়ে গরম করে নিয়ে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দেব। সর্ষের তেলে রান্নাটা খেতে বেশি ভালো লাগবে, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। ফোড়নে দেব 2টো তেজপাতা, 3টে মুখ ফাটিয়ে রাখা এলাচ, 1 টুকরো দারচিনি। লবঙ্গটা এখানে ব্যবহার করিনি আমি, লবঙ্গটা তোমাদের মন চাইলে দিতে পারো। নিয়ে ফোড়নটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। নেওয়ার পরে আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নিলেই পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে। তখনই দিয়ে দিতে হবে বেটে রাখা টমেটোটা। টমেটো পেস্টটাকেও খুব মিহি করে পেস্ট করে নেবে। যত মিহি হবে তত গ্রেভিটা খেতে ভালো লাগবে। তো এবার টমেটোটাকেও মশলার সাথে আবারও মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নেব। তাহলে টমেটোরও যে কাঁচা গন্ধটা সেটাও চলে যাবে। তো খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। একটু খেয়াল রাখতে হবে যেন নিচের দিকে ধরে না যায়। এবারে স্বাদ মতো লবণ দিয়ে দেব, আর কালারের জন্য দিয়ে দেব 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। নিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিক্স করে দেব। মিক্স করে আবারও বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব, এই 2 থেকে 3 মিনিট মতন। কষানোর ওপরেই এই রেসিপির স্বাদ নির্ভর করছে, তাই একটু কষাতে হবে বন্ধুরা। তো খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে আমি মাছগুলো কিন্তু ভাজিনি, আর মশলাতেও কিন্তু আমি, তোমরা খেয়াল করেছো নাকি জানি না, হলুদ ব্যবহার করিনি। তো কেন করিনি বলো তো? মাছের মধ্যে আমি হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো সেই হলুদেই এই রেসিপির মধ্যে যে পরিমাণ হলুদ দরকার সেটা হয়ে যাবে। সেজন্য আমি আর এক্সট্রা কোনো হলুদ ব্যবহার করিনি। আর মাছগুলো কিন্তু আমি ভাজিনি। এই রেসিপিতে মাছগুলো ভাজবে না, মাছগুলো এইভাবে নুন হলুদ মাখিয়ে রেখে তারপরে কাঁচাই মশলার মধ্যে দিয়ে দেবে। দেখবে এই রান্নার টেস্ট কত ভালো হয়, কত সুন্দর হয়। একদম চিংড়ি মাছের একটা নতুনত্ব রেসিপি তোমাদের সামনে আমি নিয়ে এসেছি। অবশ্যই তোমরা করে খাবে, দেখবে তোমাদের খুব ভালো লাগবে। তো চিংড়ি মাছটাকে দিয়ে খুব ভালো করে শুকনো শুকনো করে নাড়াচাড়া করে করে কষিয়ে নেওয়ার পরে একটু ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। তাহলে মশলাটা খুব সুন্দর করে কষিয়েও যায় আর তেলটা উপর দিকে ভেসে আসে। তো তার জন্য 2-3 মিনিট একটু ঢাকা দিয়ে দেবে, দেখবে খুব ভালো করে তাড়াতাড়ি মশলাটা কষা হতে শুরু করবে। 2-3 মিনিট পরে আমি ঢাকনা খুলে নিয়ে, যেটা আমি তোমাদের স্কিপ করে গেছি বা ক্লিপটা নিতে ভুলে গেছি, সেটার জন্য আমি তোমাদের কাছে সরি চাইছি। তো আমি 1 কাপ গরম দুধ বা জাল করে ঠান্ডা করে নেওয়া দুধ এখানে আমি অ্যাড করে দিয়েছিলাম। সেটাই আমি ক্লিপটা নিতে ভুলে গেছি। তো সেটা দিয়ে আবারও আমি মিনিট 5-এর জন্য ঢেকে রেখেছিলাম। তারপর আবার ঢাকনাটা খুলে নিলাম। নিয়ে গ্রেভিটা গাঢ় গাঢ় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো তখনই আমি অ্যাড করে দিলাম 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর 1 চামচ গাওয়া ঘি। অবশ্যই ঘি আর গরম মশলাটা লাস্টে দেবে, তাহলে গন্ধটা বজায় থাকে আর টেস্টটাও খুব সুন্দর লাগে। তো ঘিটা করে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে রান্নার টেস্টটা আরও অনেক ভালো হবে। নিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর ফোটাবে না, গ্যাস বন্ধ করে 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই চিংড়ি মাছের রেসিপিটা রেডি হয়ে যাবে।
এবারে তোমরা গরম গরম ভাত, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথেই পরিবেশন করে খেয়ে দেখবে এই দুধ চিংড়ির রেসিপিটা কিন্তু সাধারণ বানানো হলেও, দেখতে সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ। অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে রেসিপিটাকে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অল করে রেখো, তাহলে আমার রেসিপি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।